নমস্কার, হাসিওয়ালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র, এরপরে শুরু হয়ে যাবে ভোট গণনা, যার অপেক্ষায় আছে পশ্চিমবঙ্গের কোটি কোটি দর্শক, জনতা এবং হাজার হাজার প্রার্থী। তেমনই এক প্রার্থীকে আমরা পেয়ে গেছি, আমাদের বহু পরিচিত খাতির চাচাকে। খাতির চাচা, কি বললো হতে যা তুমি? খাটের টাটাকে শুধু খাটের টাটা বলে দিতে পারি যা, মাননীয়টা লাগাও। আজ বাজকাল এমএলএ হবো, ভাগ্য ভালো থাকলে মন্ত্রী। আর তুমি বলে দিচ্ছ শুধু খাটের টাটা। সম্মান দিতে শেখো ভাতে যা, শিক্ষিত ছেলে তুমি এরকম কেন করছো? সম্মান দাও মানুষকে, সম্মান দিতে শেখো। ও সরি চাচা, আমার ভুল হয়ে গেছে। তো চাচা, কি মনে হচ্ছে আপনার এবারে নির্বাচনে কি আপনি জিতছেন? জিতছে? তুমি এইটা শোধাও যে কত ভোটে জিতছে। তুমি ধরলাম মোটামুটি 3 লাখ ভোটে আমি জিতছি। আর যেদিন নমিনেশন ফাইল হয়েছিল সেই দিনে রেজাল্টই আউট হয়ে গেছে। তোমার ভেবিলাও নমিনেশন ফাইল রেজাল্ট আউট একই ব্যাপার। 3 লাখ ভোট ভোটে যা, 3 লাখ ভোটে আমি জিতছি। কিন্তু আপনার বিধানসভায় তো 3 লাখ ভোটারই নেই। 3 লাখ নাই? কত আছে? কিন্তু আপনার বিধানসভায় ভোটার তো আপনার 1,20,000 আছে। তাহলে ওটাই জিতছি, ধরো 1,20,000 জিতছে একবারে আমি। তাহলে এবার আপনি কি বলছেন, হাওয়াটা কি আপনাদের দিকে? শুধু হাওয়া? চারিদিকে তাকান দেখো, ভাটে যা একবার এলাকায় তাকান দেখো, আকাশ বাতাস মাটি মানুষ সব সব আমাদের দিকে। তো বিরোধীরা? বিরোধীরা এই বছর 0 পাবে, 0। রসগোল্লা পাবে, তা আবার এই সাইডে রসগোল্লা আমার বাড়িতে বানাইছি ভাটিটা, স্পেশাল কারিগর দিন বানাইছে। নকুর দানা কাজ হবে না, রসগোল্লাই লাগবে, বুঝলো? রসগোল্লা বড় বড় রসগোল্লা সব যাবে বিরোধীদের ঘরে ঘরে। আমার স্পেশাল কারিগর, একদম ট্রেন্ড করা কারিগর আছে, বানাইছে। ভিতরে সাংঘাতিক পুর দিচ্ছি, আমার পুর বিভিন্ন পুর আছে। আরে রসগোল্লা ভাটিজা, তোমার ওই হাসিওয়ালা চ্যানেল তো যাবে, একদম স্পেশাল লোক দিয়ে যাবে, তোমার দিবে, চাপ লিও না। ওকে। তো চাচা, আমার মনে হচ্ছে কি আপনি একটু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে। ওভার কনফিডেন্সের কিছু না এখানে। আমার তোমাদের তুমি আমার ডেটার ব্যাপারে ডাউট করছো, সন্দেহ করার কিছু নয় ভাটিজা, সন্দেহ করিও না। আমি জিতছি। তোমার যদি এতই সন্দেহ হচ্ছে, তুমি স্ট্যাম্প পেপার নিয়ে এসো 10 টাকার, আমি 1 কলম লিখে দিচ্ছি। আর যদি না জিততে পারি, গরম শিখ করে আমার 5 হাতে দেখিয়ে দিবা তোমরা। নিয়ে এসো স্ট্যাম্প সই করে দিবে। আচ্ছা বেশ, সময়ের অপেক্ষা। হ্যাঁ বল। কে কম পড়ছে? মাংস কম পড়ছে? চাপ দেবি না, আমার বাড়ি যা, গহিলে 2টা খাসি ভান্ডা আছে, নিয়ে যা ব্যবস্থা করলে। কম পড়লে হবে না, একদম পুরাট করে খাবে, চাপ দেবি না। আচ্ছা ঠিক কোনো অসুবিধা না, নিয়ে যান। ছেলেটা খাবে, একটা খাসি আবদার করে আছে, জিতছি তো ছেলেটা আবদার মেটাবার লাগে, খাক ছেলেটা খাবে, একদিন তো খাবে, খাক। ভোটের সমস্ত আপডেট পেতে নজর রাখুন আমাদের হাসিওয়ালা চ্যানেলে। A few moments later. নমস্কার, হাসিওয়ালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি ভোটের সমস্ত রেজাল্ট নিয়ে, সঙ্গে আছে আমাদের খাতির চাচা। যিনি এবারের নির্বাচনে বিপুল ভোটে, আই রিপিট বিপুল ভোটে হেরে গেছে। তো চাচা, আপনি এক্সাক্ট কত ভোটে হেরেছেন? একটা ভোট ভোটে যা। মাত্র একটা ভোটে হেরেছেন? একটা ভোটে হার নেই, একটাই ভোট পেয়ে আছে। একটা ভোট? মাত্র একটা? তো চাচা, নির্বাচনের আগে আপনার র্যালিতে প্রচুর জনতা, প্রচুর মানুষ, তো আপনি মাত্র একটা ভোট পেয়েছেন? তারা কি আপনাকে ভোট দেয়নি? ও সালারা সব শুয়োরের বাচ্চা ভোটে যা। ভাববো কালই রাইটের বেলাটা
সালাদের চক্করে আমার ওই দুটা বড় বড় খাসি ভাটিটা একবারে তেল চুমাইছিল খাসিটাকে। খাসি দুটাকে শহীদ করে দিলাম ওদের চক্করে পড়ি জিতছি বলে। হার আমি দেখা তো সালার বাটা সালার একটা ভোট দেয়নি। দুটো খাসি এখন তো আমি ভাবছি ওই খাসি দুটার নামে আমি ওই আজকালকার ডেটে শহীদ দিবস পালন করবো। ওদের চক্করে পড়ে আমার খাসিটা চলে গেল ভাটিটা। লালু ফুলু ছিল খাসি আমার ভাটিটা। ঠিক আছে, আপনার পাবলিকের কথা ছেড়ে দিলাম, কিন্তু আপনার তো আত্মীয় স্বজন আছে, তারাও কি আপনাকে ভোট দেয়নি? গদ্দার ভাটিজা মির্জাফর গদ্দার, ওদের কথা আর বলিও না। কি বলবো, মির্জাফর বললেও মির্জাফরকে অপমান করা হবে। ওদেরকে মির্জাফর বললে সব শালা আমার কাছ থেকে সব নিয়ে চলে গেল ভাটিজা। আর ভোট ঠুঁকিয়ে এলো, আল্লাহ মালিক জানে কাকে ভোট দিলে। কোন যে ওদের খাস লোক ছিল ভাটিজা আমার থেকে দিলে ভোট। এবার সামনাসামনি বলতে যে ভোট দিব না, পেছটাকে ছড়াটা মেরে দিলে পেটা বড় কষ্ট রে বড়। আপনার তো 3টে ছেলে, কিন্তু তাদের কি খবর? ওদের সন্দেহ আছে ভাটিজা আমার, যে ও আমার লয়, একদম সন্দেহ আছে। ওদের ডিএনএ টেস্ট করতে আমি দিব, সন্দেহ আছে। আমার হলে কি আর এই অবস্থা হয়? আমার কি বলবো, ইয়া কন্ট্রোলে চেপে রাখছি, ডিএনএ টেস্ট করাবো ইয়া কনফার্ম। আচ্ছা, আপনার ছেলেদেরকেও ছেড়ে দিলাম, কিন্তু আপনার স্ত্রী উনিও কি? ভাটিজা আর কথা আর বলিও না। আর 30 বছর দিয়ে আমি ওই পাগলাতে ফ্যামিলি শো ভাটিজা গাল দিতে পারছি না। মানে মনে আর বেশ মনে মেরে লিখি ভাটিজা, কিছু করার নাই। শোধাইলাম তোমার চাচিকে, দেখো তুমি আমাকে ভোট দিয়েছিলে। হুম, তোমাকে তো দিলাম। তো বলে কোন বোতামটা টিপেছিল বলো তো একবার। বলে বোতাম কেন টিকবো, আঙুলে কালি লাগান দিলে। কালি লাগান দিয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে দিলাম। আরে ইনস্টাগ্রামে রিল মারানি। ভাবো, এই আরের কানে সংসার করছি আমি এই 30 বছর ধরে। মানে কে বলবো আর ভাটিজা বহু কষ্ট ভাটিজা বেদনা। তোমরা 2 দিনের লেগে নিয়ে যাও, 3 দিনের দিনে তালাক না দিন ছাড়ো তোমরা। কঠিন অবস্থা। ওরা আল্লাহর গায়ে মিলা গায়ে একবারে। চাচা, কালকে তো বলছিলেন সবার জন্য রসগোল্লা রেখেছেন, তো আমরাও আপনার জন্য কিছু ব্যবস্থা রেখেছি। তাই নাকি ভাটিজা? কলিজাটা একবারে ঠান্ডা হয়ে গেল ভাটিজা। তোমাকে আমি সত্যি কথা বলছি ভাটিজা, একবারে খোদার কসম, তোমাকে আমি হারামি ভেবেছিলাম, কিন্তু তুমি ফেরেশতা ভাটিজা। আমার এই দুর্দিনে কোনো শালা নাই কাছে, কেহ নাই। তুমি ভাটিজা আমার লাগি ব্যবস্থা কিছু করেছ। তা কী ব্যবস্থা করছো ভাটিজা? নিয়ে এসো তাহাতে দেখে। ভাটিজা তুমি বললে স্পেশাল জিনিস আছে ভাটিজা, গরম শীতকালে ভাটিজা কি প্ল্যান তোমার? ভাটিজা আমার কিছু ভালো লাগছে না ভাটিজা, এরকম করিও না, ইয়ার কি করিও না ভাটিজা। তুমি খুব ভালো ছিল ভাটিজা, আমি তোমাকে, তুমি ভালো ছিল আমি জানি না ভাটিজা। দেখো দেখো, এটাই তো স্পেশাল জিনিস চাচা, মনে আছে কি বলেছিলেন? ভাটিজা শীত, গরম শীত ভাটিজা, গরম শীত কি করবো ভাটিজা? ধরো না ভাটিজা, পাটা ধরো না ভাটিজা ভাটিজা আর কি হচ্ছে? না 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 ভাটিজা, রসগোল্লা খাওয়াবে? না না ভাটিজা না, আমাদের হাসিওয়ালা চ্যানেলে রসগোল্লা দেবেন? না ভাটিজা বড় মাস্তান হয়ে গেছে। না ভাটিজা, আরে ধর না, ধর না। বাবা